শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়? শবে বরাতে অনেকেই বিশেষ নামাজের কথা অনেকের জানা আছে হয়তো, যে ২ রাকাত করে ১২ রাকাত নামাজ পড়তে হয় বা ২০ রাকাত নামাজ পড়তে হয়। একেক রাকাতের মধ্যে ১ম রাকাতে সূরা কাফিরুন, ২য় রাকাতে সূরা ইখলাস, আবার সেটা হয়তো ৭ বার বা ১১ বার। এভাবে ৭ বার বা ১১ বার করে সূরা কাফিরুন বা সূরা ইখলাস পড়ার কথা কেউ বলে থাকতে পারেন। তো এভাবে বিভিন্ন রকম নিয়মের কথা শবে বরাতের নামাজের ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে বা বিশেষ নিয়তের কথা বলা হতে পারে। তো এগুলো আসলে কোনোটার ভিত্তি নেই। শবে বরাতের নামাজ স্বাভাবিক নফল নামাজের মতোই শবে বরাতের নামাজ। ২ রাকাত করে নফল নামাজ যেমন আমরা অন্য সময় পড়ি, আগের রাতে পড়তে পারি, পরের রাতে পড়তে পারি, ওইদিন দিনের বেলা পড়তে পারি। যেকোনো সময় যেমন আমরা ২ রাকাত নফল নামাজ যেভাবে পড়ি, ঠিক সেভাবেই শবে বরাতের নফল নামাজ আমরা আদায় করতে পারি। স্বাভাবিক নিয়মেই ২ রাকাত নফলের নিয়ত করা। এরপর ২ রাকাত নামাজের আপনি যেকোনো সূরা দিয়ে সেই ২ রাকাত নামাজ পড়তে পারেন। ২ রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারেন। এই রাকাতের বিশেষ কোনো নিয়ম নেই, বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই, বিশেষ কোনো পদ্ধতি নেই। একেবারেই স্বাভাবিকভাবে ২ রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। কেউ চাইলে ৪ রাকাতও পড়তে পারেন। কেউ চাইলে ৪ রাকাতও পড়তে পারেন। আম ৬ রাকাত একসাথে পড়তে পারেন, ৮ রাকাতও পড়তে পারেন। তবে আমাদের হানাফি মাযহাব অনুসারে রাতের বেলা একসঙ্গে ৮ রাকাতের বেশি নামাজ পড়া উচিত নয়। সর্বোচ্চ ৮ রাকাত পর্যন্ত পড়া ঠিক আছে। আর ২ রাকাত করে পড়া ভালো। সর্বোচ্চ মানে প্রতি ২ রাকাতের পরে সালাম ফিরিয়ে আবার নতুন করে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা, এটাই ভালো। তো এভাবে আমরা শবে বরাতের রাতে নামাজ পড়তে পারি। আর শবে বরাতের রাতের নামাজের ক্ষেত্রে এবং শুধু নামাজ নয়, এই রাতটার ক্ষেত্রে একটা বিশেষ কথা হলো, শবে বরাতের রাতের যে ইবাদত বন্দেগী, এটা আমরা অনেক সময় অনেকে আমরা শুরু করি ঈশান নামাজের পর থেকে। যেন রাতটা শুরু হয় ঈশান নামাজের পর থেকে এবং সেটা সুবহে সাদেক পর্যন্ত। তো আসলে রাত তো শুরু হয়ে যায় সূর্যাস্তের মাধ্যমেই। যখন সূর্যাস্ত হয়, সূর্য ডুবে যায়, মাগরিবের সময় যখন শুরু হয়, তখনই রাত শুরু হয়ে যায়। তাই শবে বরাতের যে ফজিলত, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। শবে বরাতে আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ করেন। শবে বরাতে আম এই যে ফজিলতের কথা বলা হয়েছে, তো এগুলো তো লাভ করা যাচ্ছে মাগরিবের পর থেকেই। তো কেন মাগরিব থেকে ঈশা এই একটা দীর্ঘ সময়, ১-১.৫ ঘন্টা সময় এখানে থাকে। এই সময়টাকে কেন অবহেলায় কাটানো হবে? এই সময়টাকে, এই ফজিলতের রাতের এই একটা লম্বা সময়কে কেন আমরা কোন রকম ইবাদত বন্দেগী ছাড়া আমরা কাটিয়ে দেব? তো এইজন্য এই সময়টার প্রতিও লক্ষ্য রাখা উচিত। এখানে আ ২-৪ রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়া অথবা মাগরিবের নামাজের পর কিছু সময় বসে একটু তাসবিহ তাহলিল, অতিরিক্ত তাসবিহ তাহলিল পড়া, মাগরিবের নামাজের পরে একটু তেলাওয়াত করা, এগুলো তো খুবই সহজ এবং স্বাভাবিক বিষয়। তো আমরা এই এই সময়টা থেকেই মানে মাগরিব থেকেই আমরা শবে বরাতের রাতটাকে এভাবে আমরা পালন করতে পারি এবং এখানে নফল ইবাদতের প্রতি আমরা গুরুত্ব দিতে পারি। আর এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো বলতে হবে যে নামাজগুলো, ফরজ নামাজগুলোকে যথাযথভাবে আদায় করা। ঈশার নামাজ বিশেষত, মাগরিবের নামাজ, ঈশার নামাজ এবং ফজরের নামাজ, এই নামাজগুলো জামাতের সাথে আদায় করা পুরুষদের জন্য। পুরুষেরা তো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেই নিয়ম। তো সেই হিসেবে এই নামাজগুলো পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নিয়ম মাফিক আদায় করবে। যে হাদিসের মধ্যে আছে যে যদি কেউ ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে সে যেন সারা রাত নফল নামাজ পড়ল। তো যদি কেউ এই শবে বরাতের ঈশার নামাজ এবং ফজরের নামাজ, এই ২টা নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে তো সারা রাত নফলের সব সে পেয়েই গেল। এরপর মানে এই ২টা নামাজকে জামাতের সাথে আদায় করার পর যতটুকু সে নফল ইবাদত করতে পারবে, এটা অতিরিক্ত জমা হলো। কিন্তু যদি এর বিপরীত হয় যে ঈশার নামাজের পরে নফল নামাজ পড়তে গিয়ে শুরু করলো, তো লম্বা সময় ধরে নামাজ পড়তে থাকলো। রাত ১টা-২টা পর্যন্ত কেউ নামাজ পড়লো। অথবা একেবারে ভোর রাত পর্যন্ত ৩টা-৪টা পর্যন্ত কেউ নামাজ পড়লো। তো নামাজ পড়ার পরে এই ক্লান্তিতে একটু শুইলো, ঘুমিয়ে পড়লো এবং তার ফজর নামাজটা কাজা হয়ে গেল। তাহলে তো এটা খুবই তার লোকসান হলো, তার লস হয়ে গেল বড় ধরনের, যে ফজরের নামাজ কাজা হয়ে গেল। অথচ এর বিপরীতে যদি সে এই ঈশার নামাজের পরে কিছু নফল নামাজ পড়তো, স্বাভাবিকভাবে যদি ঘুমিয়েও যেত, এরপর ফজরের সময় উঠে সে ফজরের জামাতে শরিক হতো, তাহলে সারা রাত নফলের পাশাপাশি আরও যে নফল নামাজগুলো পড়লে সেগুলো সব সে পেয়ে যেত। এখন তো সে সারা রাত নফলটা সে পড়তে পারেনি, আবার ফজরের জামাতটাও মিস করলো। তো এই জন্য এই নিয়ম মাফিকভাবে আমাদের সব ইবাদত করা উচিত। আমরা যেন অবশ্যই এই ফরজ নামাজের জামাতগুলোর প্রতি লক্ষ্য রাখি, সেই দিকে মানে আমরা যেন ফরজ নামাজের জামাতগুলো ঠিকমতো আদায় করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি আমরা যতটুকু সম্ভব এই রাতে মাগরিবের পর থেকেই একবারে ফজর পর্যন্ত এই পুরা সময়টার মধ্যে যতটুকু সম্ভব আমরা নফল ইবাদত বন্দেগী আমরা করব।